সুলতানা নামে বুবলি আপু কমপ্লেন করছিল। সেই মৌ সুলতানা আজকে আমাকে নিয়ে এত নোংরা নোংরা পোস্ট দেয় এবং এটার মধ্যে আবার সেই এই মহিলাকে আমি ভদ্র মহিলা বলবো না, অসভ্য মহিলা বলবো। আর আমার মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সে আবার এটা তো কমেন্ট করে। সো এরা কি চাচ্ছে, মানে আমি কি কাজ করব না? আমি কি, আপনারা যে আমার লাইভ দেখেন, আমি কি ওকে নিয়ে পড়ে থাকি, নাকি আমি এসে আমার প্রোডাক্ট দেখাই? আমার লাইভগুলো একটু বিশ্লেষণ করেন তো, আমার লাইভগুলো একটু দেখেন তো যে আমি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি কাউকে নিয়ে পড়ে থাকি। আমি জাস্ট নিজের মতো করে কাজ করি। আমি একটা সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রাগল করতেছি। বাংলাদেশ তো ওপেন সবকিছু, আমার ব্যাংক ব্যালেন্স খোঁজ করেন, দেখেন আমার কোনো অবৈধ টাকা আছে কিনা, আদৌ আমার কোনো টাকা আছে কিনা। আমি স্ট্রাগল করতে করতে আমার জীবনটা শেষ, সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আমি নিতে পারতেছি না। এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে। আমি আমার হাজবেন্ডকে আমি মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বার্মনগার্ডে নিয়ে ট্রিটমেন্ট করাইছি। সব কিছু তো মানে পেপার ডকুমেন্ট আছে। যান বার্মনগার্ড হসপিটালে যান, সাদাত রহমান লিখে সার্চ দেন, দেখেন কতদিন ট্রিটমেন্ট হয়েছে, কত টাকা বিল দেওয়া লাগছে আমার। এরা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে দিতেছে আপু। আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে। আমার লাইভগুলো বিশ্লেষণ করেন, দেখেন আমি কোন লাইভে এই মহিলাকে নিয়ে আমি কথা বলি কিনা, নাকি আমি নিজের মতো করে কাজ করি। আমাকে না খুঁজলে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না। এর আগেও সে তার হাজবেন্ড আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করছে। আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন জাস্ট চেয়েছিলাম, তারপরে সে পরিমণিকে ধরে আমার কাছে মাপ চাইছে। সে চ্যানেলে লিমন ভাইকে ধরছে, একে ধরছে, তাকে ধরছে। আমি তারপরে সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাপ চাইছে। আমি মাফ করে দিয়েছি, জিনিসটা ওখানে শেষ। কয়দিন আগে সে বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে খোঁচায়, সে তার বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে। কয়দিন আগে সে আমি ওয়েস্টার্নের সাথে টিপ পরি না, আমি কি মেকআপ করি, এগুলা নিয়ে সে আমাকে পচাইছে। কয়দিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে, আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে, আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে। এখন সে ডিরেক্টলি দেখেন এই মৌ সুলতানার পেজ থেকে, মৌ সুলতানা এটা আইনগতভাবে সে এটা পারে কি পারে না, হ্যাঁ ধুত্তুরি যা, এইটা আইনগতভাবে মহিলাটা পারে কি পারে না। আপনারা যারা আইনের মানুষ, সে আমার আর আমার হাজবেন্ডের ছবি এবং আমার ফেক আইডি, লুক আমার ফেক আইডি, এই আমার আইডি হচ্ছে ব্লু ভেরিফাইড এবং আমার আইডিতে 7,70,000 হচ্ছে ফলোয়ার্স আছে। সে আমার ফেক আইডি দিয়ে এইটা করতে পারে কি পারে না। সে আমাকে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে, কি ধরনের নোংরা পোস্ট। আমার নাকি পরকিয়া কাকে বলে সেটা আগে জানতে হবে। হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া, বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া। আমি এখন আমি একজন সিঙ্গেল মাদার, আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকীয়া হবে না, বাই দা ওয়ে। আর আমার নামে এইসব ফ্রড নিউজ, এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে, কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে। আমি আমার লাইফটা জাস্ট এর হেল্প করে দিতেছে। আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি না। আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি। আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করে দেওয়ার প্ল্যান করছি, কারণ এরা আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে। মানে আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা। আপনারাই দেখেন, মানে আমি ওই মহিলা যদি এখন পোস্ট ডিলিট করে ফেলে, আমি তো এখন ডিবিতে আমি এগুলো নিয়ে কমপ্লেন করব। বাংলাদেশের স্বচ্ছ আইন ব্যবস্থা আছে, ডিবি ইনভেস্টিগেট করুক যে আমি কোনোভাবে ওদেরকে কোনো রকম তাং করি কিনা, বা আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু করি কিনা। এই মৌ সুলতানাকে আমি 2 বছর আগে আমি ডিবিতে দেখছি, ওকে বুবলি আপু কমপ্লেন করছিল, ওকে ডিবিতে তুলে নিয়ে গেছিল। এই মহিলা আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা পোস্ট দেয়। আমি কখনো ওকে নিয়ে কিচ্ছু বলি না। আবার ওই পোস্টের মধ্যে সে আবার বাড়ি শহর যায়, আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে। আপনারা যে এখন 9,000 মানুষ দেখতেছেন, আপনারা আমার লাইভগুলো বিশ্লেষণ করেন। আমি প্রতিদিন 4টা-5টা লাইভ করি। আমার লাইভগুলো বিশ্লেষণ করে দেখেন আমি ওকে নিয়ে পইরা থাকি কিনা, বা ওকে খুঁজায় আমি কোনো পোস্ট দিই কিনা। আমি অলওয়েজ নিজের মতো করে কাজ করি, নিজের লাইফ নিয়ে আমি অলওয়েজ বিজি থাকি। আর ও আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে। এখন দেখেন আমার ছবি এডিট করে এই দেবদাস পেজটা থেকে কন্টিনিউয়াসলি দেখেন আমার এইখানে কোন মহিলার সাথে, এই লোককে আমি সেটাও জানি না। এই লোকের সাথে দেখেন আমার ছবি একটা, মানে এখানে কোন মহিলার ছবি যেন ছিল, আমি এত ফর্সাও না, হ্যাঁ, কোন মহিলা একটা হেলদি মহিলার ছবির মধ্যে আমার মুখ লাগাই দিয়া সেইটাকে আমার পরকীয়া প্রেমিক কি বানাই দিচ্ছে, বুঝছেন। মানে আমাকে জাস্ট শান্তিতে বাঁচতে দিতেছে না। আমি কিভাবে, মানে আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন। আমি এটা শেষ দেখে ছাড়বো। আমি বললাম তো, এটার জন্য আমার যা করা লাগে আমি এটা করবো।
আমি এটা আসলে শেষ দেখে ছাড়বো, মানে আমাকে জাস্ট আমার লাইফটা হেল্প করে দিতেছে। আমি নিজের মতো কাজ করে বাঁচতে চাই, নিজের মতো করে কাজ করতেছি না, সে আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না, কোনোভাবেই সে আমাকে শান্তি দিচ্ছে না। তার সারাক্ষণ আমাকে নড়ানো লাগবে। কেন? তুই তোর মতো থাক, তুই তোর মতো কাজ কর, তোর বাড়াবাতে কি যায় আমি ছাই দিছি? আমি এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব। আমি আমার কাজের কথা বলে এই মৌসুমদারা কি লিখছে, নেপাল যাওয়া যাবে না, যেখানেই যাই বিজনেস পারপাস দেখাতে হবে। আমি বিজনেস পারপাস দেখাই অথবা আমি পার্সোনাল পারপাস দেখাই, আমি নেপাল যাই, মন চাই আমেরিকায় যাই, আপনার কি মানে কি সমস্যা ওদের বলেন আমাকে একটু। আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই, মানে ইজ ইট ক্রাইম? এটা কি কোনো ক্রাইম? আমার যাকে নিয়ে খুশি আমি তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারি, আপনার কি সমস্যা? আপনি কেন আমার ফেক আইডি, আমার রিয়েল আইডি দেখেন, আমার এই প্রোফাইল পিকচার মনে হয় 3 বছর ধরে দেওয়া, এবং আমার ব্লু ভেরিফাইড আইডি, আমার রিয়েল আইডিতে 7,68,000 ফলোয়ার্স। সে আমার আইডি পর্যন্ত ফেক আইডি বানায় আমার নামে, সে ফেক আইডি বানায়, সে আমার নামে সে এগুলা পোস্ট করছে। দেখেন ফেক আইডি বানাইছে, এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের কি একটা প্রোফাইল পিকচার দেখা যায়। আমি একদম আমি জাস্ট আর আমি নিতে পারতেছি না। জাস্ট লুক, এখানে দেখেন একটা ফেক আইডি বানায় আমার নামে এইসব ফেক চ্যাটিং করছে, মানে আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে। আজকে আমার যদি কিছু হয়, এরা কি আমার 2টা বাচ্চার দায়িত্ব নিবে? আমার যদি আজকে কিছু হয়, এরা কি আমার 2টা বাচ্চার দায়িত্ব নিবে? এই যে শুরু হয়েছে, কি এক টক শোতে গেছিলাম, আল্লাহ কি এক পাপ করছিলাম এই মহিলার সাথে। আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম, টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে, মানে কোনোভাবেই সে শান্তি দিতেছে না। সে কতটা টক্সিক হলে সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন, সে আবার পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন, আপনারা ওই পোস্টের মধ্যে ঢুকে যায় দেখেন, সে আমার জীবনটা জাস্ট শেষ করে দিতেছে। আমি কি করব আপনারাই আমাকে বলেন। আমি খুবই বিরক্ত, মানে আমি খুবই বিরক্ত। তুই থাক না ভাই তোর মতো, তোর আর আমার প্রফেশন কি এক? তুই লাইভ প্রেজেন্টার 14 জায়গায় যা লাইভ কর, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করতেছি। তুই কেন আমার লাইফের আমার লাইফ নিয়ে পড়ছস? আর এই মৌসুলতানা মহিলার সাথে আমার টিভিতে দেখা হয়েছিল 2 বছর আগে। ওই মহিলা দেখে মনে করছে আমি ওর নামে কমপ্লেন করছি, কারণ ওই মহিলা আগে থেকে আমাকে নিয়ে ভিডিও বানায় ভিউ ব্যবসার জন্য। ও একটা ফালতু ভিউ ব্যবসায়ী মহিলা। আমি ওকে দেখে বলছি, আপু আপনি ভয় পায়েন না, আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই, আমি অন্য একটা ফেক আইডি নিয়ে কমপ্লেন করতে আসছি, আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই, আপনার নামে বুবলি আপু কমপ্লেন করছে, এই জন্য আপনাকে ডাকাইছে বলে আমি চলে আসছি। আমি মহিলার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করছি, অথচ সে আমাকে নিয়ে সবসময় নোংরা ভিডিও বানায়। আমি তাকে কখনো কিছু বলি না, আমি অলওয়েজ ইগনোর করি। কি শুরুটা করছে আপু, আমাকে জাস্ট এরা বাঁচতে দিতে চাইতেছে না, মানে ওরা কি চাচ্ছে কি? আমার জামাই বেঁচে থাকতে আমি কোনোদিন এগুলা শুনি নাই। যেই আমার জামাই মারা গেছে, এখন ওরা আমাকে নিয়ে যা তা মনটা যা চাই তাই বলে, মনটা যা চাচ্ছে তাই বলাচ্ছে। এইসব ফেক আইডি দিয়ে তো সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে পোস্ট কর। আর এই যে মৌসুলতানা যে আমার জামাইয়ের ছবি ব্যবহার করে এবং সে যে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানায়, এটা করছে, এটা কত বড় ফ্রড গিরি সে করছে, এবং এটা যে কত আইনত, এটা যে অপরাধ এবং আইনত যে এটা ক্রাইম, এটা আমি তো এটা নিয়ে আমি জিবিতে কমপ্লেন করব, আমি এটা নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করব। এবং আমি তাকে এতদিন কিচ্ছু বলি নাই, সে এতদিন আমার নামে এত ফালতু ভিডিও বানাইছে আমার নাম নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে একজনের ডিরেক্ট নাম ব্যবহার করে, একজনের ছবি ব্যবহার করে নোংরা ভিডিও বানানো, এটা তো এক ধরনের, এটা তো ক্রাইমের পর্যায়ে পড়ে। তারপর আমি তাকে কিছু বলি না। এখন সে ডিরেক্টলি এসব আপনার ফালতু পোস্ট দিছে আমাকে নিয়ে, এবং আমি আর জাস্ট টিকতে পারতেছি না আমি ওদের যন্ত্রণায়। কন্টিনিউয়াসলি আমার পরিচিত পরিজন সবাই আমাকে ইনবক্সে পাঠায় যে আপু দেখো তোমাকে নিয়ে এটা পোস্ট দিছে, তোমাকে নিয়ে এটা পোস্ট দিছে। আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে, দেখেন এই পোস্টটা দিছে সে, হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে, এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে, তখন কি আপুরা 2 এ 4 মিলে যায় কিনা? 2 এ 4 মিলে যায় কিনা বলেন? মেজাজটা কেমন লাগে আপু বলেন? আমি একদম অসহ্য হয়ে যেতেছি। ওরা যেই দেখছে আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি, আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি, কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু।
আপনারাই ঘেটে দেখেন, আমি তো আপনারা এই যে 9,000 10,000 মানুষ আমার লাইভ দেখতেছেন, আপনারা আমার পেজ দেখেন, আমার প্রত্যেকটা লাইভ দেখেন, আমি আজাইরা কাউরে নিয়ে মানে আজাইরা কাউরে নিয়ে পয়রা থাকে কিনা সেটাও দেখেন, আমি কাউরে নিয়ে পোস্ট দেই কিনা সেটাও দেখেন, আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন। আমি খুবই বিরক্ত আপু, আমি আর কোনোভাবে নিতে পারতেছি না। লাইট চলে, জেনারেটর অন করে না কেন? আমি জাস্ট নিতে পারতেছি না আপু, কতটা টক্সিক হলে সে আবার ওখানে যে কমেন্ট করে চিন্তা করেন।